হ্যালো, ওয়েলকাম টু ট্যারট উইথ প্রেমাঞ্জলি। আমি বৃষ রাশির মানুষদের বা ভিউয়ার্সদের কিন্তু আমার এই ভিডিওতে উইকলি ট্যারট ভিডিও যেটা হবে আর কি 2 সপ্তাহ জুড়ে, কারণ আমার পার্সোনাল কিছু প্রবলেমের জন্য আমি আলাদা আলাদা 2 সপ্তাহ ধরে করতে পারবো না। এটা 11ই নভেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত হবে রিডিংটা। তো আমরা জানি যে আজকে কিন্তু 11th নভেম্বর, অর্থাৎ 11/11 পোর্টাল কিন্তু আজকের দিনটা আর কি ওপেন হয়েছে। তো আজ এটা কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল একটা পোর্টাল, এবং আপনারা দেখতে পাবেন যে আজকের দিনটা থেকে অথবা আজকের দিনের পর থেকে কিছু পাওয়ারফুল চেঞ্জেস কিন্তু আপনার লাইফে ঘটছে, এবং তার এফেক্টগুলো আপনারা কিন্তু স্বচক্ষে দেখতে পাবেন, নিজেরা বুঝতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে। আপনার লাইফ আপনারা বুঝতে পারবেন। বাট কিছু ঘটনা তো কমন ঘটবে সব বৃষ রাশিদের জন্য, বা 11/11 আরও একটা জিনিস আমি যেটা বলি, 11/11 পোর্টাল সংক্রান্ত কিন্তু স্পেসিফিক মেসেজ কি কি আসছে, কি কি ঘটনা আপনার লাইফে কিন্তু ঘটবে, সেগুলো কিন্তু আমি একটা আলাদা ভিডিও করে অলরেডি কিন্তু আমার চ্যানেল ট্যারট উইথ প্রেমাঞ্জলিতে কিন্তু আপলোড করে দিয়েছি। সেটার ভিডিওর আর কি লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক যে কী আসছে 2 সপ্তাহের টাইম পিরিয়ডে বা আগামী টাইম পিরিয়ডে। প্রথমেই দেখা যাচ্ছে কিন্তু আপনারা কিন্তু প্রচণ্ড মানে নিষ্ঠার সাথে, অধ্যবসায়ের সাথে আপনার যে কাজ রয়েছে সেটার প্রতি আপনারা যথেষ্ট ডেডিকেটেড, এবং সেইটা সেই সেই যে স্কিলটা, কাজের যে স্কিলটা, সেটা কিন্তু আপনার যথেষ্ট, সেটার ওপর কিন্তু আয়ত্ত রয়েছে, বা কি বলবো, মাস্টারি রয়েছে, এবং আপনি সেটা কন্টিনিউয়াসভাবে হার্ডওয়ার্ক একটা কিন্তু করে যাচ্ছেন, ঠিক আছে। আপনার কাজের মধ্যে একটা পজিটিভিটি রয়েছে, পজিটিভ পোটেনশিয়ালিটি রয়েছে আপনার মধ্যে। আপনি যে কাজ করছেন সেটার মধ্যেও একটা মানে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে করছেন, যে আগে আগে আপনারা ডেভেলপ করবেন, ঠিক আছে। বা আপনার যে ট্যালেন্ট, যে স্কিল, সেটা ক্রমাগত আপনারা ডেভেলপ করে চলেছেন, ঠিক আছে। একটা লক্ষ্য নিয়ে একটা জায়গায় পৌঁছবেন, সেটার লক্ষ্য নিয়ে, ঠিক আছে। আগামী 2 সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনারা যে কাজটা করেন সেটা থেকে যে আপনারা কিন্তু রিটার্ন কিছু পেতে পারেন, বাট সেটা আমার মনে হচ্ছে যে আহ, যতটুকু আপনারা হার্ডওয়ার্ক করছেন ততটুকুই আর কি পাচ্ছেন, ঠিক আছে। বা সেইটার যতটা হার্ডওয়ার্ক করছেন, যতটা লেবার পুট করছেন, সেইটার একটা কিন্তু রিটার্ন কিন্তু আপনারা পেতে পারেন। সেটা আপনার কি বলবো, স্যালারির মাধ্যমে, বা কোনো গিফটসের মাধ্যমে, বা ওই স্যালারি হয়, বোনাস হয়, অনেক কিছু হয় না, ইনসেন্টিভ হয়, সেগুলোর মাধ্যমে, বা আপনারা কিন্তু নর্মাল যদি আমি দেখি সেই জিনিসটা আপনাকে আপনার লাইফে, ক্যারিয়ার লাইফে বলুন, পার্সোনাল লাইফে বলুন, সেটা কিন্তু আপনার লাইফে প্রসপারিটি নিয়ে আসছে, ঠিক আছে। আর ওয়ার্ক এনভায়রনমেন্টে কিন্তু একটা ফেয়ারনেস থাকবে, মানে আমি দেখছি না যে খুব বেশি কেউ কারোর পিছনে কাঠি করছে, ওরকম নয়, মানে সমান সমান, যে যেরকম কাজ করছে তার সেরকম ফল সে আর কি, বা স্যালারি রূপে আর কি পাবে, বা ইনসেন্টিভ বোনাস রূপে পাবে, যাই হোক। জেনারাস মানে একটা জেনারসিটি রয়েছে। আর ওয়েলথ তো ডেফিনেটলি সেটা আপনাকে নিয়ে আসবে, মানে আপনার লাইফে ওয়েলথ নিয়ে আসবে। আপনারা কিন্তু আগামী দিনে আর কি কারোর থেকে কোনো রকম গিফটস বা সাহায্য, কোনো রকম হেল্প, জেনারেস হেল্প, ঠিক আছে, যেটা আপনার ক্যারিয়ারে কিন্তু হেল্প করবে সেরকম, বা ক্যারিয়ারে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে, এরকম কিন্তু কোনো হেল্প আপনারা পেতে পারেন, ঠিক আছে। আপনারা আগামী দিনে কোনো চ্যারিটি করতে পারেন, বা কারোর থেকে সেরকম কিন্তু ফেভার একটা জিনিস, মানে ফেভার আর কি, যে হেল্পটা আর কি হয়, সেটা কিন্তু আপনারা রিসিভ করতে পারেন, ঠিক আছে। ব্যালেন্স রয়েছে, মানে কর্মক্ষেত্রে বা আপনার কাজের জায়গায় একটা ব্যালেন্স রয়েছে, ঠিক আছে। আপনারা কিন্তু প্রচণ্ড ক্যারিয়ার ফোকাসড এই মুহূর্তে, ঠিক আছে। ক্যারিয়ার ছাড়া অন্য কিছু এই মুহূর্তে হয়তো ভাবছেন না, এবং সেখান থেকে মানে একদম কি বলবো, গ্রোথের দিকে আপনার লক্ষ্য, ক্যারিয়ারে একটা লক্ষ্য, যে আপনারা সেখানটায় কোনো কিন্তু মানে কি বলবো, লিডার টাইপ পজিশনে থাকতে পারেন, বা আপনি এমন একটা পজিশনে আছেন যেখানে আপনার কি বলবো, আপনার রেসপেক্ট রয়েছে, ঠিক আছে। আপনি একটা মানে টিম লিডার হতে পারেন, ঠিক আছে, বা লিডারশিপ পজিশনে রয়েছেন।
মানে আপনি একটা ভিশন নিয়ে সামনের দিকে কন্টিনিউয়াস কিন্তু এগোচ্ছেন ক্যারিয়ারে বা নর্মাল লাইফে, পার্সোনাল লাইফে, ঠিক আছে? যে কোনো চ্যালেঞ্জ কিন্তু আসবে, সেটা কিন্তু আপনারা কিন্তু মানে ইজিলি আর কি আপনার হার্ডওয়ার্ক বা জেনারেসিটি যা আছে, যদি কর্মক্ষেত্রে আপনার হেল্পে আরও একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে যদি কোনো কোনো জায়গায় আর কি ধরুন হার্ডওয়ার্ক করছেন, সেখানে যদি আর কি কারো হেল্পের দরকার হয়, সেটাও কিন্তু আপনারা রিসিভ করবেন। কোনো রকম ধরুন সমস্যায় পড়েছেন, সেইখান থেকে বার হয়ে আসার জন্য আপনারা কিন্তু হেল্প পেয়ে যাবেন। আপনার একটা কিন্তু টার্নিং পয়েন্ট বা চেঞ্জ কিন্তু আসছে আগামী 2 সপ্তাহে, সেটা ক্যারিয়ারের ক্ষেত্রে বলুন বা যে কোনো টাকা পয়সার ম্যাটারে বলুন, পার্সোনাল লাইফে বলুন। আপনারা অ্যাকচুয়ালি না ইনভেস্টমেন্ট করবেন কি না ইদার ভাবছেন, অথবা আপনারা ওয়েটিং পিরিয়ডে আছেন, যে আপনারা কিছু একটার জন্য ওয়েট করছেন, যে যেটা আপনাকে রিটার্ন দেবে। হুম, সেই জায়গাটায় কিন্তু একটা কি বলবো ডেস্টিনি বা গুড লাক কিন্তু কাজ করবে, এবং ভালো সময় কিন্তু ভালো চেঞ্জ আর কি আসছে আপনার জন্য, ঠিক আছে? এবং খুব আনপ্রেডিক্টেবলি এই চেঞ্জটা হবে, বা এই যে জেনারসিটি বা হেল্প বা যেটা আর কি বলছি, সেটা কিন্তু আপনি রিসিভ করতে পারেন, ঠিক আছে? আর নর্মাল আপস অ্যান্ড ডাউনস তো সব মানুষের জীবনেই থাকে, ঠিক আছে? আর যেটা বলছিলাম, হ্যাঁ, একটা কিন্তু রিওয়ার্ড আপনারা পেতে পারেন আগামী দিনে কোনো কিছুর জন্য, ঠিক আছে? আপনার মাইন্ডে নেগেটিভ কোনো থট কোনো বিষয় নিয়ে কিন্তু চলতে পারে, ঠিক আছে? হতে পারে যে এমন একটা সিচুয়েশানে ফেঁসে আছেন, সেখান থেকে বার হতে পারছেন না, এরকম যদি কোনো নেগেটিভ সিচুয়েশান হয়, বা আমি বলবো নেগেটিভ সিচুয়েশান নয়, আপনারা না কেমন যেন একটা মনে হচ্ছে একটা কিছুর জন্য ওয়েট করছেন, কিছুর জন্য একটা ওয়েট করছেন, কন্টিনিউয়াস হার্ড ওয়ার্ক করছেন, সেই জায়গাটায় দেখুন একটা পজিটিভিটি কিন্তু আসছে, ঠিক আছে? আপনারা যদি কোনো পার্টনারশিপ বিজনেস নিয়ে এগোতে চান বা পার্টনারশিপে কোনো কিছু করতে চান, বা একের বেশি মানে প্রয়োজন হয় এরকম কোনো কাজ আর কি করতে চান, সেই জায়গাটাই কিন্তু শুভ। আপনারা যদি লাভ লাইফে দেখেন, তাহলে লাভ লাইফে কিন্তু আপনারা কারোর থেকে প্রপোজাল কিন্তু পেতে পারেন, এবং সেইখানটায় আপনারা কিন্তু ইমোশনাল বন্ডিং বা একটা জাস্টিস বা সমান, মানে দুই দিক থেকে সমান সমান গিভিং রিসিভিং এনার্জিতে আপনারা থাকবেন, যদি লাভ লাইফের দিক থেকে দেখি। ক্যারিয়ারের দিক থেকেও যদি দেখি, তাহলে একটা সমান ব্যালেন্স রয়েছে, ঠিক আছে, লাইফে। এবং আপনারা কিন্তু যথেষ্ট ক্যারিয়ার নিয়ে বা লাভ লাইফ নিয়ে বা পার্সোনাল লাইফে যথেষ্ট অ্যাম্বিশিয়াস, এবং সেটার ওপর কিন্তু অ্যাকশান নিতে দেখা যাচ্ছেন, খুব প্যাশনেট ফিল করতে পারেন, ঠিক আছে? আপনার প্রিয় মানুষটার প্রতি খুব ইমোশনাল যে ব্যালেন্স, সেটা কিন্তু আপনাদের মধ্যে খুব সমান সমান থাকবে। কোনো ম্যারেজ কন্ট্রাক্ট কিন্তু সাইন হতে পারে, বা হতে পারে যে ম্যারেজের প্রপোজাল আসছে, লাভ প্রপোজাল আসছে, ঠিক আছে? এই ধরনের কিন্তু কিছু বা কোনো ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো হয় না কন্ট্রাক্ট সাইন করা, বা বিজনেস পার্টনারশিপে দুজন একসাথে যাওয়া, সেই জিনিসটাও কিন্তু হতে পারে, ঠিক আছে? আপনারা খুব ব্রেভ আর বোল্ড ডিসিশন নেবেন, ঠিক আছে? আপনাদের জন্য এমনিই বললাম যে একটা অপরচুনিটি কিন্তু আসছে আগামী দিনে, ক্যারিয়ারের ক্ষেত্রে, লাভ লাইফের ক্ষেত্রে বা পার্সোনাল লাইফে একটা অপরচুনিটি, একটা দরজা কিন্তু আপনার জন্য ওপেন হচ্ছে, সেটা আপনাকে গুড লাক এনে দেবে। আপনার যত মানে ক্রিয়েটিভ লাইনে কোনো কিছু হতে পারে, বা আপনারা ওই যে বললাম পার্টনারশিপ বিজনেস, বা আপনার যেখানে একাধিক লোক একসাথে কাজ করে, বা গিভিং রিসিভিংয়ের একটা ব্যাপার রয়েছে, গভর্নমেন্ট সেক্টরেও হতে পারে, বা নর্মাল প্রাইভেট এই কী বলবো প্রাইভেট সেক্টরের আর কি জবেও কিন্তু হতে পারে, যে কোনো ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটি রয়েছে। আপনারা ওয়েটিং পিরিয়ডও রয়েছেন, এই যে অপরচুনিটিটা সেটা আপনার কাছে যে আসবে, সেটার জন্য ওয়েট করছেন, বাট আপনার মাইন্ডে কোনো নেগেটিভ থট কিন্তু আসতে পারে, প্রিভেল হতে পারে। আচ্ছা, খুব ইমোশনাল সেন্সিটিভ থাকবেন। আর যেটা বলার ছিল, যে আপনারা কিন্তু আপনার সমস্ত যে ক্রিয়েটিভ স্কিল, সেইটা কিন্তু আপনারা মানে কমপ্লিটলি কি বলবো কন্টিনিউয়াসলি আপনারা ডেভেলপ করছেন, এবং আপনার কাছে সেই ক্ষমতা বা সেই কি বলবো সমস্ত যে স্কিলসগুলো রয়েছে, আপনার কাছে যে নলেজগুলো রয়েছে, ঠিক আছে, সেইগুলো কিন্তু আপনারা ফুল ইউজ করবেন আপনার এই ক্যারিয়ারের ক্ষেত্রে, বা এই যে যে অপরচুনিটিটা আপনার আগামী দিনে আসছে সেটার ক্ষেত্রে, বা আপনার লাভ লাইফেও যেন লাভ লাইফ বা ম্যারেজ লাইফ, বা এটা কিন্তু নিউ বেবির একটা আরও একটা জিনিস এখানটায়। মানে আমি যদি শুধু মাদারদের কথা বলি, মানে যারা
প্রেগনেন্ট মাদার্স রয়েছে আর কি, টু বি মম যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা দেখা যাচ্ছে যে আপনারা ওয়েটিং পিরিয়ডে আছেন এবং যথেষ্ট আপনাদের হার্ড ওয়ার্ক, মানে কি বলবো, হার্ড টাইম হয়তো যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ থটসও কিন্তু প্রিভেল হতে পারে, বাট সেই জায়গাটায় আপনারা কিন্তু লাভ পার্টনারের সাপোর্ট পাবেন, ঠিক আছে? আপনাদের গুড লাক কিন্তু খুলতে চলেছে এবং নিউ বেবি কিন্তু বার্থ হতে পারে বা আপনারা কনসিভ করতে পারেন এবং আপনাদের লাইফ কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে, সেই জিনিসটাও কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের মধ্যে উইল পাওয়ার, অ্যাকশান নেওয়ার ক্ষমতা বা কনফিডেন্স, সেগুলো কোনো কিছুর কিন্তু অভাব হবে না, ক্রিয়েটিভ স্কিলস সমস্ত কিন্তু কিন্তু থাকবে, ঠিক আছে? এটা হলো বৃষ রাশির রিডিং ছিল 11 নভেম্বর, মানে অর্থাৎ আজকে থেকে। আমি যেটা বললাম 11/11 পোর্টাল খুলছে, তো আপনারা এই জিনিসগুলো কিন্তু আগামী দিনে দেখতে পারবেন। আর ওই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এইটুকুনি ছিল কিন্তু বৃষ রাশির জন্য 11 নভেম্বর থেকে 23 নভেম্বর পর্যন্ত রিডিং। দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো রিডিংয়ে। আপাতত এইটুকুনি, টাটা, বাই বাই।